আমরা বিপ্লবী শক্তি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের হারানোর কিছুই নাই। গণমাধ্যমকে কঠোর হুঁশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে সেসব মিডিয়ার বিপক্ষে অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই সমন্বয়ক। ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলছেন বা চেষ্টা করছেন তাদের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা বারবার বলছি, আপনারা যদি তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে পরবর্তী সময়ে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আসবে তাদেরও একই পরিণতি হবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম লিখবে আমরা সেই কলম আবার ভেঙে দেব। হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, বাক স্বাধীনতা কি থাকবে না? কলম ভাঙতে আসা মানে বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিকদের সম্মান নষ্ট করা। অনতিবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেন। অনেকেই সহমত জানিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন। এই প্রসঙ্গে হাসনাত বলেন, আওয়ামী লীগের ক্ষেত্রে সর্বপ্রথম জুলাই আগস্টের গণহত্যার বিচার হতে হবে। সুতরাং যেসব টকশোজীবী, মিডিয়া পাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। তিনি আরো বলেন, আজকে তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হয়েছে, আমাদের রক্ত দিতে হয়েছে, ভয়কে জয় করতে হয়েছে, কারণ আমাদের দুর্বৃত্তায়ন ও প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি আশাহত করেছে। আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র করতে পারিনি, রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারিনি। হাসনাত বলেন, আমাদের অতীতের রাজনৈতিক যে কাঠামো রয়েছে তা আমাদের নাগরিক অধিকার থেকে ইতিহাসের স্তরে স্তরে বঞ্চিত করেছে। তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার ক্ষোভ থেকে আমাদের দ্রোহের আগুন দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়েছি। এত বছর যারা রাজনীতি করেছে তাদের অভিজ্ঞতা আর তরুণ প্রজন্মের ভয়হীন মনোভাব, এ দুটোর সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে।